আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো হঠাৎ করে ভাইস্তার বউ আসছে সেই রাজবাড়ি থেকে। তো মূলত ওরা গেছিল হচ্ছিল গিয়া কক্সবাজার। তো ওইখান থেকে যাওয়ার পথে আরকি আমাদের বাসায় আসছে। তো এর জন্য ভাবলাম যে তাহলে আমরা একটু ঘোরাঘুরি করে আসি। হালকা পাতলা কিছু খাওয়া-দাওয়া করব আর একটু ঘুরবো। আর যেহেতু ওরা এই ১ম আসলো এর জন্য আরকি। তো ওর বিয়ের পরে এ পর্যন্ত আসে নাই। আর আমার এই ভাইয়ের ছেলেও টিপু, ও সচরাচর আরকি আসে না। এ অনেকদিন পরেই আসলো। সেই মনে হয় আ প্রায় ৪-৫ বছরের বেশি হইব যে আসছিল। এর মধ্যে আর আসে নাই। আর এই বিয়ের পর ১ম আসলো। এজন্য বললাম যে, "চলো সবাই মিলে একটু ঘুরেও আসি, হালকা পাতলা কিছু খাইয়া আসি।" আর এইখানে ও হচ্ছে হলো গিয়া বাতাস খাইতেছে। এত সুন্দর বাতাস আসতেছিল যা মানে বলার মতো না। খুবই ভাল লাগতেছিল বাতাসটা। তো লিফটের জন্য ওয়েট করতে আসেই না। পরে কই সিঁড়ি দিয়ে নেমে যাই চল সবাই মিলা। তো আমরা সবাই একসাথে যাইতেছি অনেকদিন পরে। খুবই ভালো লাগতেছে। আর আমরা বলতেছি একটু হাইটে যাবো। যেহেতু সবাই একসাথে যাবো। রিক্সায় গেলে তো ২ জনের বেশি উঠা যাবে না। এজন্য আরকি সবাই একসঙ্গে হাইটে যাবো। আর বেশি দূরে না এর জন্য আরকি। আর এই তো দেলোয়ার ভাইও দাঁড়ায় আছে। তারপরে এই যে রাসেল ভাই, আমাদের এই যে বাড়িওয়ালা ভাই, এত বড় বাড়ির মালিক সে, কিন্তু তারপরেও তার ভিতরে কোনো হিংসা অহংকার নাই। খুবই ভালো একটা লোক। খুবই মানে মিশুক, আমাদের দেখলে কথাবার্তা বলে, অন্যরকম একটা সম্মান করে, খুবই ভালো লাগে। তো এই যে আমরা এখানে সবাই মিলে একসাথে যাচ্ছি। অন্ধকারে হাঁটতে ভালোই লাগতেছে। আবার একটু আলো, জায়গায় আবার একটু অন্ধকার, খুবই ভালো লাগতেছে। আর এরকম একত্রে গল্প করতে যাওয়ার মজাটাই আলাদা। মানে অন্যরকম ভালো লাগে। তো এদিকে আবার একটু বেশি অন্ধকার। আর আমার ছেলে মানে আমার সাথে করতেছিল, "আম্মু তাড়াতাড়ি আসো। তুমি যেইখানে গল্প করো সেখানেই।" এখন ওই লেট করে হাঁটতেছে, আমি আগে। আবার এখানে ফুল ছিঁড়তেছে। আর বাইস্তা বউ বলতেছে, "ফুলগুলা খুবই সুন্দর লাগতেছে।" তো এইখানে আবার ওরা ফুল তুলতেছে। তা আমি বলতেছি, "দাঁড়াও তোমাদেরকে এখানে ছবি তুলে দেই।" তারপরে ও আবার ফুল একটা নিয়ে কানে গুইজা নিল। মানে খুবই সুন্দর লাগতেছে। আর রাত করে তো একটু লাইট জ্বালাইছে। তারপর আবার গাছে ফুল ফুইটে আছে। খুবই সুন্দর লাগতেছে হাঁটতে। আর আমরা মূলত একটু বার্গার-টার্গার খাবো। তারপর আরকি মানে আসবো। আমার সাথে ছিল মাহিন, আবির, টিপু, খুশি আপু, আমি। তো ভাবির শরীরটা ভালো না। এজন্য আর ভাবি যায় নাই। ভাবির একটু কয়দিন ধরেই মাজার ব্যথা। তারপর জারফিন আপাকেও বললাম, জারফিন আপার ছেলেটাও মানে সুস্থ না। এজন্য জারফিন আপাও যাবে না। তো এজন্য আরকি আমরা সবাই গেলাম। তো এই যে অবশেষে চলে আসলাম বার্গারের দোকানে। তো আমি আবার ওদের জন্য ওয়েট করতেছি ওরা কে কি খাবে। আমি বার্গার খাবো। তো সবাই একই খাবার খাবো নাকি আলাদা, তো এটাই আরকি। তো সবাই একসাথে বসবো আগে। তো আর খুবই মজা করতেছিলাম, আমরা হাসাহাসি করতেছিলাম। আর এদিকে যাইয়া মাহিন অর্ডার দিতেছিল সব। তো সবাই বার্গারই খাবে আরকি। মানে বলতেছি, "তোমরা যদি অন্য খাবার খাইতে চাও খাও, সমস্যা নাই। কিন্তু আমরা বার্গারই খাবো।" আমি বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে। তো বাইস্তা বউ আবার বলতেছে, "না পপ্পি আপনারা যেটা খাবেন আমিও সেইটাই খাবো। আমার কোনো সমস্যা নাই।" তাই বললাম যে, "তাহলে সবার জন্যই বার্গারটাই অর্ডার দে। একই রকম খাবার খাই।" তো এজন্য মাহিন আবার বার্গার অর্ডার দিয়ে দিল। আর আমরা এখানে বাসা থেকে পানি নিয়ে আসছি। কিনা পানি খাইতে ভালো লাগে না। আর এইখানে পানি দেয় না। মেইন প্রবলেমটা এটা। তো আমি আবার এই যে উনাদেরকে বলতেছি যে, "আপনারা পানি দেন না। দেখেন এর জন্য আমরা বাসা থেকে পানি নিয়ে আসছি।" তো বলতেছে, "আপু আগে পানি দিতাম। পানি দিয়ে উনারা হাত-টাত ধুইয়া টেবিল নষ্ট করে ফেলে, এর জন্য দেই না। আর কিনা পানিটা কেন যেন ভালোই লাগে না। আবার গ্লাস থাকে না। বোতলতে ওইভাবে পানি খেলে তৃপ্তি লাগে না। এর জন্য বাসার থেকে গ্লাস, পানি সবকিছু নিয়ে আসছি।" তো মাহিন, আবির আমাদের সাথে রাগ করতেছিল যে, "তোমরা কেন বাসা থেকে পানি-টানি নিয়ে আসতেছো? ছোট লোক।" আমার ছেলে আমার সাথে রাগ করতেছে। আমি কই, "না বাবা, আমরা পানি কিনে খাইতে পারি না।" আর এখানে যে সুন্দর করে বার্গারগুলা বানাইতেছে, খুবই ভালো লাগতেছে দেখতে। আর এই দোকানের বার্গারটা খুবই টেস্ট হয়। মানে অন্যরকম ভালো লাগে। তো আমরা প্রায় খাই। তো বৌমাকে বলতেছিলাম যে, "তুমি কি যাইয়াই খাইবা নাকি আমরা বাসায় নিয়ে আসবো?" বলতেছে, "চলেন ফুপি আমরা একটু ঘুইরাও আসি, খাইয়াও আসি।" তো এর জন্য আরকি আসা। আর ওই ফার্স্ট আসলো যেহেতু কোনোদিন আসে নাই, আর ওদিকে বার্গার হয়ে গেছে। আবির এখন এক করে সবকিছু আমাদেরকে আইনা দিবে। তো ১ম এ টিস্যু এগুলো আনবে, তারপর আরকি নিয়ে আসবে। যেহেতু উনাদের লোক নাই ওইভাবে, মানে যারা অর্ডার দেয় তাদেরটা তারাই আরকি নিয়ে আসতে হয়। তো ১ম এ যে গ্লাভস আর হচ্ছে হলো গিয়ে টিস্যু দিয়ে দিল। আর আমরা সেই গল্প-টল্প করতেছিলাম। খুবই মজা করতেছিলাম একসাথে সবাই। খুব ভাল লাগতেছিল। আর এদিকে জাবির এক করে সবাইকে আইনা দিতেছে। তো আমরা এখন মানে খুবই মজা করে খাবো। আর সবাই একসাথে বসতে পারলে আরো বেশি ভালো হইতো। মানে এক টেবিলে ৪ জন করে বসা যায় এর জন্য। তো আমরা মানে ছড়াইয়া ছিটাইয়া বসছি একেকজন একেক জায়গায়। আর খুবই মানে গল্প করতেছি আর হাসাহাসি করতেছি। আর খুশি আপু আর বৌমা একসাথে বসছে। আর টিপু আর মাহিন। আ
বলছে টেবিল পিছনে, ওরা সামনের দিকে বসছে। তা আমি তো এই ডিজিটাল দ্বারা তো ওদের ছবি তুলে রাখি যে সবসময় তো টেবিল মানুষ সামনে রাইখা খায় আর এই যে আমরা পিছনে রাইখা খাইতেছি, এটা নিয়ে আমরা আবার মজা করলাম। আর টিপু আবার আমাদের সবার সেলফি তুলে রাখলো ওর মোবাইল দিয়া, যাতে বাসায় যায় সবাইকে দেখাইতে পারে বা একটা স্মৃতি থাকে এর জন্য আর কি। তো এদিকে বার্গারটা আজকের খুবই টেস্ট ছিল। তো মজা করে বানাই দিচ্ছে, খাইতেছি। আর টিপু যে দুষ্টামি করতেছে, ফাট করে করে খাইতেছে, আর ওর বউ বলতেছে একটু বড় করে করে কামড় দাও। তো এটা নিয়ে আমরা সবাই মজা করতেছিলাম। আর এদিকে মাহিন যে আমাদের জন্য আবার কোল্ড কফি অর্ডার দিছে, আমরা আর কি জানিই না, মানে সারপ্রাইজ। তো আমি বললাম, মাহিন এগুলো তো অর্ডার দেন, এটা দিল কেন? মাহিন বলতেছে না, এটা আমার তরফ থেকে আপনাদেরকে আর কি দিছি। তো আমরা সবাই মিলে আর কি খাইতেছি, কোল্ড কফিটাও খুবই মজা ছিল। তো অন্যরকম ভালো লাগতেছে। আর বউও আসছে, বলতেছে না আপু ভালোই লাগতেছে। তো যাওয়ার সময় আর হাইটে যাব না, রিক্সায় চলে যাব। তো বলতেছে না আপু চলেন আমরা হাইটে যাই, তারপর পরে হয়তো রিক্সায় যাব। তো আমরা অর্ধেক পথ হাইটে যাব আর অর্ধেক পথ রিক্সায় যাব। তো এখানে খুবই মজা করতেছিল ওরা, মাহিন শয়তানি করতেছিল যে টেবিল টেবিল সামনে রেখে আর কি আমরা আপনারা খাইতেছেন আর আমরা পিছনে রেখে খাই। তো এটা নিয়ে আর কি হাসতেছিলাম। আর এদিকে আমি বলছি, মাহিন তোদের গিলাস বড়, আমাদেরটা ছোট লাগতেছে কে? এর জন্য আবার মাপ দিয়ে দেখতেছি যে আসলে কি একই সমান দিছে নাকি ওরা বেশি নিচ্ছে আমাদেরকে কম দিতেছে। তো এটা নিয়ে আবার মাহিনটা হাসতেছে, কয়, আচ্ছা মাপ দেন। তাই আপুর কাপু মাপ দে, ওরা মনে হয় বেশি নিচ্ছে, আমগুলো কম দিচ্ছে। মানে দূরের থেকে মনে হচ্ছিল কি ওদের গ্লাসটা বড় আমাদের গ্লাসটা ছোট। তো আমাদেরকে যে খাওয়া দাওয়া শেষ, ওরা এখন বিল দিতে গেছে। তো ওরা দুই ভাই, সাথে আবার এই যে এখন টিপু যাবে। ৩ ভাই মিলে আর কি কত বিল আসছে আর কি দেখতেছে। পরে আর কি আমরা এখন বিল-টিল দিয়ে চলে যাব। তো মাহিন বলতেছিল যে, "আন্টি আপনারা আর কেউ কিছু খাবেন নাকি?" তো একটা বার্গার খাওয়ার পর ওইভাবে আর কি খাওয়া যায় না। আর এদিকে যে আমারে চেতাইতেছিল মাহিন, মানে ছবি-টবি তুলতেছিল। খুবই মানে ভালো লাগতেছিল। সবাই মিলে একত্রিত। আর এই বউ বিয়ের পরে আসে নাই। অনেক বলছি আসো, আসো। তো হঠাৎ করে এরকম আইসা সারপ্রাইজ দিছে না, মানে অবাক হয়ে গেছি আমরা। আমরা জানি না ওরা যে আসবে। হুট করেই আরকি। আর সকালে মাহিন আমারে ফোন দিছে যে, "আন্টি গেট খুলেন।" তখন বাজে সকাল ৬টা। তো আমি তো ওদেরকে দেইখা অবাক যে চইলে আসছে ওরা। মানে অন্যরকম একটা সারপ্রাইজ লাগছে।